হ্যালো বন্ধুরা, আমি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হলাম। এই দেখতে পাচ্ছ আজকের এ সপ্তাহের কর্মসংস্থান পেপার। এই সপ্তাহের কর্মসংস্থান পেপার দেখতে পাচ্ছ 6 এপ্রিল 2024 সপ্তাহের কর্মসংস্থান পেপার। এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কী কী বের হয়েছে তা নিয়ে আমরা আজ আলোচনা করব। দেখতে পাচ্ছ এখানে নবোদয় বিদ্যালয়ে 1376টি মাল্টিটাস্কিং স্টাফ, অ্যাটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট, টেকনো নার্স, এইটা নিয়ে আমরা আজ আলোচনা করব। দেখা যাক এটা কী বলছে। তো চলো শুরু করা যাক কী বলছে। চলো শুরু করা যাক। তো দেখো এখন কী বলছে, এখন দেখ কী বলছে যে নবোদয় বিদ্যালয়ে 1376টি মাল্টিটাস্কিং স্টাফ, অ্যাটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট, স্টেনো ও নার্স। নবোদয় বিদ্যালয় সমিতি জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট মাল্টিটাস্কিং স্টাফ ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে 1376 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? দেখো যোগ্যটা এখন দিয়েছে। প্রথমে মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে কে দিয়েছে? মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। দেখতে পাচ্ছ না, মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এর মূল মাইনে কত? 18,000 থেকে 56,900 টাকা। শূন্য পদ আছে 19টা। ঠিক আছে, এরপরে শূন্য পদ 19টা, জেনারেল আছে 11টা, EWS আছে 2টা, ওবিসি আছে 4টা, তপশিলি জাতি আছে 3টা। এর মধ্যে প্রতিবন্ধী ও প্রাসকলিয়া আছে 2টা। এবার এটা তোমরা দেখে নাও। পরবর্তী পেজে আমরা যাবো। পরে এটা দেখে নাও, তোমরা এটা দেখে নাও। দেখো পরবর্তী 2 নম্বরে পেয়ে যাবো। এটা কি বলছে? পোস্ট কোড 12 পরে। এবার দেখা বলছে ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে কী বলছে? 2 নম্বর পোস্ট ল্যাব অ্যাটেন্ডেন্ট কী বলছে? মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ল্যাবরেটরি টেকনিকের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারেন। সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাসরাও যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এখন দেখো, দেখে না এখানে 2 নম্বর পোস্ট কোডটি বলছে ল্যাব অ্যাটেন্ডেন্ট হচ্ছে 2 নম্বর পোস্ট। 2 নম্বর পোস্ট বলছে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ল্যাবরেটরি টেকনিকের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারেন। সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাসরাও যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এটা দেখে না, তারপর পরবর্তী আমার পেজে যাব। দেখো এটা এ সপ্তাহের কর্মসংস্থান ব্যাপার, অর্থাৎ 6 এপ্রিলের কর্মসংস্থান পেপার এটি। এরপর আমরা পরবর্তী পেজে যাবো। চলো যাওয়া যাক। আশা করি তোমাদের এটা পড়া হয়ে গেছে। 4 নম্বর পাতা পরে যাবো আমরা। যে আমরা চলে আসি 4 নম্বর পাতায়। দেখো পরে কী বলছে এখানে। আচ্ছা, মূল মাইনেটা বলছে, মূল মাইনেটা 18,000 থেকে 56,900 টাকা। শূন্য পদ আছে 161টা। ঠিক আছে, শূন্য পদ আছে 161টা। তার মধ্যে জেনারেল আছে 76টা, EWS আছে 16টা, ওবিসি আছে 31টা, তপশিলি জাতি আছে 28টা, তপশিলি উপজাতি আছে 10টা। এর মধ্যে প্রতিবন্ধী 5টি, প্রাসকলিয়া আছে 16টা। এটা দেখে না তোমরা। তার পরবর্তী পেজে আমরা যাবো। দেখে না এটা দেখে না। এরপর দেখো আমরা পরবর্তী পেজে যাবো। পরে দেখো পরে কী বলছে এখানে। পোস্ট কোড 11, 3 নম্বর পোস্ট। এটা হচ্ছে 3 নম্বর পোস্ট। বলছে ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার। এটা হচ্ছে 3 নম্বর পোস্ট হচ্ছে। এটা কিন্তু বলছে মাধ্যমিক পাস ITI থেকে ইলেকট্রিশিয়ান বা ওয়ারম্যান ট্রেডের সার্টিফিকেটের কোর্স পাস হলে আবেদন করতে পারেন। এটা কি বলছে? মাধ্যমিক পাসরা ITI থেকে ইলেকট্রিশিয়ান বা ওয়ারম্যান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারেন। ইলেকট্রিক্যাল ও প্লাম্বিং সংক্রান্ত কাজে অন্তত 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে।
এবার বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এটা দেখে নাও তোমার, এটা দেখে নাও 3 নম্বর পোস্টটা দেখে নাও। এটা হচ্ছে 3 নম্বর পোস্ট। এরপর দেখো আমরা পরে কী বলছে এখানে, বয়স বলছে এখানে। বয়সটা কী বলছে, 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। মূল মাইনে হচ্ছে 19,900 থেকে 63,200 টাকা। শূন্য পদ হচ্ছে 128টা। তার মধ্যে দেখো পরে 128টা হচ্ছে শূন্য পদ। তার মধ্যে জেনারেল হচ্ছে 75টা, ইডাব্লিউএস আছে 12টা, ওবিসি আছে 15টা, তপশিলি জাতি 23টা, তপশিলি উপজাতি 3টা। এর মধ্যে প্রতিবন্ধী 5টি ও প্রাসগলি হচ্ছে 12টা। এটা দেখে না, তারপর পরবর্তী আমরা পেজে যাব। দেখো এটা দেখে না, এটা দেখে না তোমরা। দেখো পরে কি বলছে, পোস্ট কোড 4 নম্বরে পোস্ট হচ্ছে, পোস্ট কোড হচ্ছে 10, অর্থাৎ 4 নম্বর পোস্ট হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। 4 নম্বর পোস্ট হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশরা ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 30টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন। সেক্রেটারিয়াল প্র্যাকটিস অফিস ম্যানেজমেন্ট ভোকেশনাল বিষয় হিসাবে নিয়ে উচ্চ মাধ্যমিক পাশরাও যোগ্য। এটা দেখে নাও তোমরা এখন কী বলছে। কী বলছে কেন, পোস্ট কোড 10 অর্থাৎ 4 নম্বর পোস্ট হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশরা ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 30টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন। সেক্রেটারিয়াল প্র্যাকটিস অফিস ম্যানেজমেন্ট ভোকেশনাল বিষয় হিসাবে নিয়ে উচ্চ মাধ্যমিক পাশরাও যোগ্য। এটা দেখে না তোমরা। তারপরে পরবর্তী পেজে যাবো। দেখো পরে পরবর্তী পেজে কী বলছে, দেখো কী বলছে এখানে, কম্পিউটারের অন্তত 6 মাসের কোর্স পাস হলে ভালো হয়। যদি কম্পিউটার 6 মাসে তোমাদের ডিপ্লোমা কোর্স করা থাকে তাহলে ভালো হয়, ঠিক আছে। 6 মাস হোক 1 বছর হোক কোনো অসুবিধা নেই, কিন্তু সর্বনিম্ন 6 মাস হতে হবে, তাহলে ভালো হয়। পরবর্তী পেজে আমরা যাবো। দেখো পরে কী বলছে, উচ্চ মাধ্যমিকে যাদের কম্পিউটার একটি বিষয় হিসাবে ছিল তাদের ক্ষেত্রে কম্পিউটার সার্টিফিকেট কোর্স পাস না হলে যোগ্য। যাদের উচ্চ মাধ্যমিকে কম্পিউটার বিষয় ছিল তাদের ক্ষেত্রে কোনো কম্পিউটার সার্টিফিকেট দরকার নেই। বয়স হতে হবে এখানে 18 থেকে 27 বছরের মধ্যে। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। পরে মূল মাইনে কত বলছে, 19,900 থেকে 63,200 টাকা। শূন্য পদ হচ্ছে 360টা। শূন্য বলছে 360টা। এটা দেখে না তোমরা। এটা দেখে নাও, তারপর আমরা পরবর্তী পেজে যাব। দেখো পর কি বলছে, শূন্য পদ হচ্ছে 360টা। তার মধ্যে জেনারেল আছে 145টা, ইডাব্লিউএস আছে 36টা, ওবিসি হচ্ছে 86টা, তপশিলি জাতি হচ্ছে 67টা, তপশিলি উপজাতি হচ্ছে 26টা। এর মধ্যে প্রতিবন্ধী 12টা, প্রাসগলি হচ্ছে 36টা। এটা দেখে না, এটা দেখে না তোমরা। তো পরবর্তী পেজে যাবো আমরা। দেখো পরবর্তী পেজ আছে, অর্থাৎ পোস্ট কোড 9 যাচ্ছে, অর্থাৎ হচ্ছে 5 নম্বর। এটা পোস্ট কোড হচ্ছে 9, অর্থাৎ 5 নম্বর হচ্ছে এটা পোস্ট। 5 নম্বর পোস্ট কী বলছে, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। 5 নম্বর পোস্ট কী বলছে, উচ্চ মাধ্যমিক পাশরা ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 30টি শব্দ তোলার গতি থাকলে যোগ্য। সেক্রেটারিয়াল প্র্যাকটিস ও অফিস ম্যানেজমেন্ট ভোকেশনাল বিষয় হিসেবে নিয়ে উচ্চ মাধ্যমিক পাশরাও যোগ্য। এটা দেখে নেব ওরা। এটা হচ্ছে 5 নম্বর পোস্ট কোড। 5 নম্বর পোস্ট। এটা 5 নম্বর পোস্ট হচ্ছে এটা।
এটা দেখে নাও। এরপর দেখো আমরা পরবর্তী পেজে যাব। এখানে কি বলছে, কম্পিউটারের অন্তত 6 মাসের কোর্স পাস হলে ভালো। এখানে কিন্তু কম্পিউটারের 6 মাসের কোর্স, ডিপ্লোমা কোর্স করছে, ঠিক আছে। 6 মাস হোক, 1 বছর হোক, 2 বছর, কোনো অসুবিধা নেই, কিন্তু সর্বনিম্ন 6 মাস হতে হবে। বলছে উচ্চ মাধ্যমিকে যাদের কম্পিউটার বিষয় হিসাবে ছিল তাদের ক্ষেত্রে কম্পিউটারের সার্টিফিকেট কোর্স না পাস না হলে যোগ্য। যেমন আগেবার পোস্টে বললো যে কম্পিউটারে যদি উচ্চ মাধ্যমিক যদি তোমাদের কম্পিউটার বিষয় থাকে তাহলে কিন্তু কোনো কম্পিউটার সার্টিফিকেট দরকার নেই, সেরকম এই পোস্টের ক্ষেত্রে ওটাই বলছে যে কম্পিউটারে যদি তোমাদের উচ্চ মাধ্যমিকে কম্পিউটার বিষয় থাকে তাহলে কোনো কম্পিউটার যদি তোমরা না শিখে থাকো তা কোনো অসুবিধা নেই। এরপর দেখো পরে বয়সটা এখানে কী বলছে, এখানে এই পোস্টের ক্ষেত্রে বয়সটা কত বলছে সেটা তোমরা দেখবো। দেখো পরে বয়স এবং মূল মাইনেটা পরে এখানে বলছে। দেখো বয়স বলছে বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে আছে 19,900 থেকে 63,200 টাকা। শূন্য পদ আছে 21টা, জেনারেল আছে 13টা, ইডব্লিউএস আছে 2টা, ওবিসি আছে 2টা এবং তপশিলি জাতি আছে 3টা। তপশিলি জাতি 3টা আর তপশিলি উপজাতি আছে 1টা। এর মধ্যে প্রতিবন্ধী 2টা ও প্রাসকলে আছে 2টা। দেখে না এটা তোমরা, এটা দেখে না, এটা দেখেন। তার পরবর্তী পেজে আমরা যাব। দেখো আমি পরবর্তী পেজে যাওয়ার পরে দেখো পরবর্তী পেজে এবার পোস্ট করা আছে 6 নম্বর। এখানে 6 নম্বরে কী বলছে, এটা যে পোস্ট করে 8 নম্বর, অর্থাৎ 5 নম্বর হচ্ছে এটা, সরি 6 নম্বর হচ্ছে এটা 6 নম্বর হচ্ছে পোস্ট, এটা 6 নম্বর পোস্ট। কী বলছে, ক্যাটারিংয়ের সুপারভাইজার, ঠিক আছে। পোস্ট হচ্ছে 6 নম্বর ক্যাটারিংয়ের সুপারভাইজার, হচ্ছে হোটেল ম্যানেজমেন্টের ডিগ্রি কোর্স পাসের আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। মূল মাইনে হচ্ছে 25,500 থেকে 81,100 টাকা। শূন্য পদ হচ্ছে 78টা, তার মধ্যে জেনারেল হচ্ছে 44টা, ডাব্লিউএস হচ্ছে 7টা, ওবিসি হচ্ছে 13টা, তপশিলি জাতি 10টা, তপশিলি উপজাতি 4টা। এর মধ্যে প্রতিবন্ধী 3টা, প্রাসকলি 7টা। এটা তোমরা দেখে নাও, এটা তোমরা দেখে নাও, এই পোস্টটা তোমরা দেখে নাও। এটা 6 নম্বর পোস্ট হচ্ছে ক্যাটারিং সুপারভাইজার, 6 নম্বর পোস্ট। এটা দেখে না। তবে পরবর্তী আমরা পেজে যাব। দেখো পরবর্তী পেজে আমরা যাব। পরবর্তী পেজে কী বলছে সেটা দেখেন, অনেকগুলো পোস্ট আছে এখানে, অনেক সুবিধায়। এবার দেখো পরবর্তী পেজে যাচ্ছে আমরা। এবার দেখেন পোস্ট কোড 6 অর্থাৎ এটা হচ্ছে 7 নম্বর পোস্ট, যে স্টেনোগ্রাফার গ্রুপ সি। পোস্টটা হচ্ছে স্টেনোগ্রাফার গ্রুপ সি। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশের ইংরেজি শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত 80টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এটা দেখে নাও, বয়স হতে হবে। এটা হচ্ছে 7 নম্বর স্টেনোগ্রাফার গ্রুপ সি। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশের ইংরেজি শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত 80টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে হচ্ছে 25,500 থেকে 81,100 টাকা। এবার শূন্য পদ হচ্ছে 23টা, তার মধ্যে জেনারেল হচ্ছে 14টা। জেনারেল হচ্ছে দেখো শূন্য পদ হচ্ছে 23টা, তার মধ্যে জেনারেল হচ্ছে 14টা, ইডব্লিউএস হচ্ছে 2টো, ওবিসি 2টা, তপশিলি জাতি 4টা ও তপশিলি উপজাতি 1টা। এর মধ্যে প্রতিবন্ধী 2টো ও প্রাসকলে 2টো। এটা দেখে নাও, এটা দেখে না তোমরা, তারপর তোমাদের সময় সেটা দেখে না। তারপর পরবর্তী পেজে আমরা যাব। দেখো আমরা পরবর্তী পেজে যাব। পোস্ট কোড 1, পোস্ট কোড এখানে 1 আছে, অর্থাৎ এটা হচ্ছে 8 নম্বর পোস্ট। কি বলছে, ফিমেল স্টাফ নার্স।
ফিমেল স্টাফ নার্স, ঠিক এটা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে, অনলি শুধু ফিমেলের ক্ষেত্রে, কেবলমাত্র ফিমেলের ক্ষেত্রে এটা কিন্তু ছেলেরা আবেদন করবে না, শুধু মেয়েরা আবেদন করবে। হয় বিয়ে হওয়া হোক বা না বিয়ে হওয়া হোক, যাদের বিয়ে হয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং যাদের বিয়ে হয়েছে না হয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে বিএসসি নার্সিং কিংবা বিএসসি অনার্স নার্সিং কোর্স পাসরা যোগ্য। পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স পাসরাও যোগ্য। রাজ্য নার্সিং কাউন্সিলে নার্স ও মিডওয়াইফ হিসাবে নাম নথিভুক্ত থাকতে হবে। এখানে বলছে, দেখো কি বলছে এখানে, যে বিএসসি নার্সিং কিংবা বিএসসি অনার্স নার্সিং কোর্স পাসরা যোগ্য। পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স পাসরাও যোগ্য। রাজ্য নার্সিং কাউন্সিলে নার্স ও মিডওয়াইফ হিসাবে নাম নথিভুক্ত থাকতে হবে। এখানে কিন্তু নাম নথিভুক্ত থাকতে হবে, এই ক্ষেত্রে মিডওয়াইফ হিসাবে নাম নথিভুক্ত থাকতে হবে। আর কি বলছে, 50 শয্যার হাসপাতালে অন্তত 2.5 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বলছে 2.5 বছরের কাজ করা থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে এখানে 2.5 বছরের। বয়স হতে হবে 35 থেকে 35 বছরের মধ্যে, বয়স হতে হবে 35 বছরের মধ্যে। পরে মূল মাইনে হচ্ছে 44,900 থেকে 1,42,400 টাকা। এটা দেখে না। এবার কী বলছে এখানে, মোট শূন্য পদ আছে 121টা, তার মধ্যে জেনারেল আছে 25টা, ইডাব্লিউএস আছে, দেখবো পরে আমার কতটা আছে, এটা দেখে নাও। এটা দেখে না, এটা শুধুমাত্র মেয়াদের জন্য। এবার পরবর্তী আমার পেজে চলে যাব। তো এখানে জেনারেল বলছে মোট শূন্য বলছে 121টা, তার মধ্যে জেনারেল হচ্ছে 85টা, ইডাব্লিউএস আছে কটা, পরে দেখছি আমরা এখানে ইডাব্লিউএস কটা আছে। দেখো পর ইডাব্লিউএস আছে 12টা, ওবিসি আছে 12টা, তপশিলি জাতি আছে 10টা, তপশিলি উপজাতি আছে 2টা, এর মধ্যে প্রতিবন্ধী আছে 5টা। এরপর দেখো কি বলছে, অপরের সব পদের বেলায় বয়স হতে হবে 30/4/2024 হিসাবে। অপরের সব যতগুলি পদ আছে তার মধ্যে সব পদের বেলায় বয়স হতে হবে 30/4/2024 মাধ্যমে। 30 এপ্রিলের 2024 হিসাবে বয়স হতে হবে, ঠিক আছে, সব পদের বেলায় 30 এপ্রিলের মধ্যে 2024-এর মধ্যে বয়স হতে হবে। কী বলছে, তপশিলি ওবিসিরা যথারীতি বয়সে ছাড় পাবেন। হ্যাঁ, এরপরে বলছে দেখো প্রার্থী বাছাইটা কীভাবে হবে সেটা দেখা যাক। দেখো বলছে প্রার্থী বাছাই, এবার দেখুন প্রার্থী বাছাই বলছে এখানে, প্রার্থী বাছাই করবে ন্যাশনাল স্টেটিং এজেন্সি NTA, ঠিক আছে। পরীক্ষা হবে কলকাতা, বর্ধমান, আসানসোল, শিলিগুড়ি, মালদহ সহ বিভিন্ন কেন্দ্রে। তো পরীক্ষা হবে কলকাতা, বর্ধমান, আসানসোল, শিলিগুড়ি, মালদহ সহ বিভিন্ন কেন্দ্রে। এরপর এখানে কী বলছে, ফিমেল স্টাফ নার্স পদের বেলায় 120 নম্বরের 120টি প্রশ্ন হবে এসব বিষয়ে। যোনটা হবে তুমি ফিমেল নার্স যোনটা হবে তোমাদের বলছে ফিমেল স্টাফ নার্সের পদের বেলায় হবে 120 নম্বর 120টি প্রশ্ন। কী কী বিষয় হবে সেটা তোমরা দেখে নাও। কী কী বিষয় হবে, 1 নম্বর হবে রিজনিং এবিলিটি 15 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স হবে 15 নম্বরের। তারপর কি বলছে, সংশ্লিষ্ট এই 15 নম্বর, এবং হচ্ছে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি স্টেট, এটা হচ্ছে 20 নম্বরের। ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি স্টেট, এটা হচ্ছে তোমার 20 নম্বর। তোমার এখন হবে প্রথমে একটা হচ্ছে রিজনিং এবিলিটি হচ্ছে 15 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে 15 নম্বরের, এবং ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট হচ্ছে 20 নম্বরের। এবং হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ের ওপর 70 নম্বর, সংশ্লিষ্ট বিষয়ের ওপর 70 নম্বর, ঠিক আছে, সেটা হচ্ছে 70 নম্বর। বলছে সময় থাকবে 2.5 ঘন্টা, সময় থাকছে অনেকটা, তোমাদের সময় দিচ্ছে এখানে দেখো, সময় দিচ্ছে 2.5 ঘন্টা সময় দিচ্ছে, এটা দেখে না, এটা 2.5 ঘন্টা সময় দিয়ে তোমাদের অনেকে সময় দিচ্ছে।
কটা হবে দেখো তিনটা বিষয় তোমাদের ওখানে পরীক্ষা হবে। রিজনিং এবিলিটি 15 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স হবে 15 নম্বরের, এবং ল্যাঙ্গুয়েজ হবে কম্পিটেন্সি টেস্ট হবে 20 নম্বরের। আর একটা আছে তোমার সংশ্লিষ্ট বিষয়ের ওপর 70 নম্বর, সংশ্লিষ্ট বিষয়ের ওপর 70 নম্বর হবে। এরপর সময় থাকছে তোমার 2.5 ঘন্টা। এরপর দেখো স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে কী বলছে এখানে, যে স্টেনোগ্রাফারের বেলায় পদের বেলায় 100 নম্বরের 100টি প্রশ্ন হবে এসব বিষয়ে। 1 নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট 40 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে 30 নম্বরের, তো দেখেন 30 নম্বরের, এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের বেসিক জ্ঞান 30 নম্বর, সময় থাকবে 2 ঘন্টা। এটা দেখে নাও জনটা বলছে স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে। স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে এই বিষয়গুলো তোমাদের হবে। কি বলছে 1 নম্বর আছে যে তোমার ল্যাঙ্গুয়েজ টেস্ট 40 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 30 নম্বর, কম্পিউটার অপারেশন বেসিকে 30 নম্বর, সময় থাকবে 2 ঘন্টা। এরপরে দেখো তার পরবর্তী পেজে কী বলছে, এবার দেখো কম্পিউটার অপারেটর পদের বেলায়, কম্পিউটার অপারেটর পদের বেলায় হচ্ছে 130 নম্বর, 130টি প্রশ্ন। কী বিষয় হবে সেটা দেখো, ল্যাঙ্গুয়েজ টেস্ট 30 নম্বর, রিজনিং অ্যাবিলিটি 20 নম্বর, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 20 নম্বর, অর্থাৎ তোমার কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মানে হচ্ছে তোমার অঙ্ক হচ্ছে তোমার 20 নম্বর, এবং কম্পিউটার অপারেশন বেসিক জ্ঞানের ক্ষেত্রে হচ্ছে 60 নম্বর। সময় থাকবে 2.5 ঘন্টা। এটা কিন্তু সময় দিচ্ছে 2.5 ঘন্টা। সময় অনেকে দিচ্ছে, দেখো প্রথমে কি বলছে এখানে, যে কম্পিউটার অপারেটর পদের বেলা 130 নম্বরের প্রশ্ন হবে, 130টি প্রশ্ন হবে। 130 নম্বরের প্রশ্নে কিন্তু 130টি প্রশ্ন হবে, অর্থাৎ এক একটি প্রশ্নে 1 নম্বর করে প্রশ্ন হবে। এবার বিষয়গুলো আছে ল্যাঙ্গুয়েজ টেস্ট 30 নম্বর, রিজনিং অ্যাবিলিটি 20 নম্বর, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 20 নম্বর, আর কম্পিউটার অপারেশন বেসিক জ্ঞানের ক্ষেত্রে 60 নম্বর, সময় থাকবে 2.5 ঘন্টা। এরপর দেখো ক্যাটারিংয়ের ক্ষেত্রে কী বলছে এখানে, যে ক্যাটারিং সুপারভাইজার পদের বেলা হচ্ছে 120 নম্বর, 120টি প্রশ্ন। এখানে কিন্তু 120 নম্বর প্রশ্ন হবে, 120 নম্বর, অর্থাৎ এক একটি প্রশ্নই 1 নম্বর করে থাকবে। এবার কী বলছে এখানে 1 নম্বরের কী প্রশ্ন বিষয় হবে, ল্যাঙ্গুয়েজ টেস্ট 20 নম্বর, রিজনিং অ্যাবিলিটি 15 নম্বর, আর জেনারেল অ্যাওয়ারনেস 15 নম্বর, কম্পিউটার অপারেশন বেসিক জ্ঞানের ক্ষেত্রে 10 নম্বর, আর কী বলছে আরেকটা পেশাগত জ্ঞান 60 নম্বর, 60 নম্বর, সময় থাকবে 2.5 ঘন্টা। এটা কিন্তু সময় দিচ্ছে 2.5 ঘন্টা। এটা দেখে নাও, এটা তোমাদের দেখে নাও। এটা এই যে কম্পিউটার সুপারভাইজারের ক্ষেত্রে তোমরা দেখে নাও কোন কোন বিষয়গুলো থাকছে। কম্পিউটার সুপারভাইজার কম্পিউটার সুপারভাইজার ক্ষেত্রে দেখে নাও এখানে কোন বিষয় থাকছে। এইখান থেকে হচ্ছে কম্পিউটার সুপারভাইজার পদের বেলা 120 নম্বর, 120টি প্রশ্ন এসব বিষয়ে। ল্যাঙ্গুয়েজ টেস্ট 20 নম্বর, রিজনিং অ্যাবিলিটি 15 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 15 নম্বর, কম্পিউটার অপারেশনের বেসিক জ্ঞান 15 নম্বর, পেশাগত জ্ঞানের ক্ষেত্রে 60 নম্বর, সময় থাকবে 2.5 ঘন্টা। এবার দেখো পরবর্তী পেজে আমরা চলে যাব। এরপর দেখো এখানে তারপরের পদটি হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের বেলায়। এটা হচ্ছে 130 নম্বরের, 130টি প্রশ্ন। এটা 1 নম্বরের করে হবে, প্রতিটি প্রশ্ন 1 নম্বর করে থাকবে। এটা কী বলছে, ল্যাঙ্গুয়েজ টেস্ট 30 নম্বর, মেন্টাল অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি 20 নম্বর, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 20 নম্বর, অর্থাৎ অঙ্কতে 20 নম্বর, আর জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্ষেত্রে 30 নম্বর। আরটা কী বলছে এখানে, কম্পিউটার অপারেশনের বেসিকের ক্ষেত্রে 30 নম্বর। এটা দেখে নাও আর একবার এখানে, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় 130 নম্বরের প্রশ্ন হবে এসব বিষয়কে।
ল্যাঙ্গুয়েজ টেস্ট 30 নম্বর, মেন্টাল অ্যান্ড রিজনিং এবিলিটি 20 নম্বর, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আছে 20 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে 30 নম্বর, কম্পিউটার অপারেশন বেসিক জ্ঞান 30 নম্বর, সময় থাকবে 2.5 ঘন্টা। এটা দেখে নাও, এটা এই যে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদের বেলা এটা দেখে নাও, এটা হচ্ছে, এটা দেখে নাও। এটা দেখে না, পরবর্তী পেজে যাও আমরা, দেখো পরবর্তী পেজে আমরা যাচ্ছি। এবার দেখো পরবর্তী পোস্টটা কি বলছে এখানে। পরবর্তী পোস্ট হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার পদের বেলায় 120 নম্বর, 120টা প্রশ্ন। এটা কিন্তু এক একটি প্রশ্ন 1 নম্বর করে থাকবে। প্রশ্ন হবে কী কী বিষয়ে, ল্যাঙ্গুয়েজ টেস্ট 30 নম্বর, রিজনিং এবিলিটি 15 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 15 নম্বর, সংশ্লিষ্ট বিষয়ের ওপর 60 নম্বর, সময় থাকবে 2.5 ঘন্টা। এটা কিন্তু সময় দিচ্ছে 2.5 ঘন্টা, এটা সময় দিচ্ছে 2.5 ঘন্টা। এই পোস্টটা হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার। এটা তোমরা দেখে নাও, এটা এখান থেকে এটা দেখে নাও, তোমার সময় দিচ্ছি, তারপর পরবর্তী পেয়ে যাব। এটা কিন্তু 2.5 ঘন্টা সময় দিচ্ছে। এরপর দেখো আর পরবর্তী পেজে চলে যাব। দেখো পরবর্তী পদ হচ্ছে, পরবর্তী পদটা হচ্ছে কি না, ম্যাথ হেল্পার পদের বেলায়। এটা হচ্ছে পরবর্তী পোস্ট, যে ম্যাথ হেল্পার পদের বেলায় 120 নম্বর, 120টি প্রশ্ন হবে এসব বিষয়ে। ল্যাঙ্গুয়েজ টেস্ট 20 নম্বর, রিজনিং এবিলিটি 15 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 15 নম্বর, সংশ্লিষ্ট বিষয়ের উপর 70 নম্বর, সময় থাকবে 2.5 ঘন্টা। এটা কিন্তু সময় দিচ্ছে 2.5 ঘন্টা। তবে 120 নম্বর প্রশ্ন হবে, এক একটি প্রশ্নে থাকবে 1 নম্বর করে। এটা দেখে নাও তোমরা, এটা দেখে নাও। এই যে হচ্ছে ম্যাথ হেল্পার পদের বেলায়, এটা তোমরা এখন দেখে নাও, এখন তো কয়টা আছে এটা দেখে নাও। এটা কিন্তু 120 নম্বর পরীক্ষা, 1 নম্বর করে প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে। 1, 2, 3, 4টি বিষয় থাকবে। ল্যাঙ্গুয়েজ টেস্ট 20 নম্বর, রিজনিং এবিলিটি 15 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 15 নম্বর, সংশ্লিষ্ট বিষয়ের ওপর 70 নম্বর, সময় থাকবে 2.5 ঘন্টা। এবার দেখো পরবর্তী পেজে আমরা যাচ্ছি। চলো পরবর্তী পেজে যাওয়া যাক। দেখো পরে মাল্টিটাস্কিং স্টাফের পদ্ধতি কী বলছে, 100 নম্বরের পরীক্ষা হবে। এটা কিন্তু মাল্টিটাস্কিং স্টাফের পদের ক্ষেত্রে 100 নম্বর প্রশ্ন হবে, 100টি প্রশ্ন হবে, অর্থাৎ এক একটি প্রশ্ন 1 নম্বর করে থাকবে। এটা কী বলছে, বিষয়গুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট 40 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 20 নম্বর, কম্পিউটার অপারেশন সংক্রান্ত প্রশ্ন 40 নম্বর, সময় থাকবে 2 ঘন্টা। এটা কিন্তু সময় দেবে 2 ঘন্টা। সফল হলে ট্রেড টেস্ট হবে, যদি তোমার সফল হয় তাহলে ট্রেড টেস্ট হবে। এটা দেখে না, এটা দেখে না, এটা মাল্টিটাস্কিং স্টাফের পদের বেলা, এটা দেখে না, এটা এখান তো হচ্ছে, এটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ পদের বেলা 100 নম্বরের 100টি প্রশ্ন হবে। এসব বিষয় কী কী, 1 নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট 40 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে 20 নম্বর, কম্পিউটার অপারেশন সংক্রান্ত প্রশ্ন 40 নম্বর, সময় থাকবে 2 ঘন্টা। সফল হলে ট্রেড টেস্ট হবে। এরপর দেখো আর এখানে কোনো কিছু পোস্ট নেই, তো গেলে পোস্ট ছিল, এরপর কীভাবে দরখাস্ত করবেন সেটি দিয়েছে এখানে। দরখাস্তটা সেটা আমরা এখানে দেখে নেব। দেখুন দরখাস্ত করবেন অনলাইন 30 এপ্রিলের মধ্যে। 30 এপ্রিলের মধ্যে তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, 30 এপ্রিলের মধ্যে, ঠিক আছে। ওই কী ওয়েবসাইট হচ্ছে, এই যে হচ্ছে ওয়েবসাইট আছে এক্সাম, ঠিক আছে, exam.nta.ac.in। আরেকটা হচ্ছে তোমাদের NVS, আরেকটা হচ্ছে তোমার এখানে যে
নবোদয়া নবোদয়, এটা নবোদয়া আছে, নবোদয়া .gov.in। এর জন্য এই হচ্ছে দুটো ওয়েবসাইট। এই হচ্ছে একটা ওয়েবসাইট, দেখেন এই হচ্ছে একটা ওয়েবসাইট exam.nta.ac.nvs হচ্ছে, এই হচ্ছে একটি ওয়েবসাইট। আরটা হচ্ছে নবোদয়া .gov.in, এই হচ্ছে একটা ওয়েবসাইট, দুটো ওয়েবসাইট আছে। এরপর কী বলছে এখানে, এর জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন। প্রথমে অপরের সব ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ ফিমেল স্টাফ নার্স পদের বেলায় 1,500 টাকা। এখান থেকে কিন্তু অনেকেই ফিটা কিন্তু এখানে অনেকেই দিয়েছে। ফিমেল নার্স স্টাফ পদের ক্ষেত্রে 1,500 টাকা, তপশিলি হলে 500 টাকা, তপশিলি আর প্রতিবন্ধী হলে 500 টাকা, আর অন্যান্য পদের বেলায় হচ্ছে 1,000 টাকা। এটা দেখে না তোমরা। এবার কী বলছে, তপশিলি প্রতিবন্ধী হলে 500 টাকা আর অনলাইনে জমা দেবেন, ঠিক আছে। আর বলছে এখানে আর অন্যান্য পদের বেলায় আছে 1,000 টাকা। তো দেখে এখানে যার ওবিসি বা জেনারেল আছে তাদের ক্ষেত্রে 1,000 টাকা লাগবে, আর তপশিলি প্রতিবন্ধী হলে 500 টাকা লাগবে। আর ফিমেল নার্স স্টাফ পদের বেলায় হচ্ছে 1,500 টাকা। আর যদি তার ফিমেল নার্স স্টাফ হয় তাহলে তপশিলি এবং প্রতিবন্ধী ফিমেল যদি তপশিলি আর প্রতিবন্ধী যদি ফিমেল নার্স স্টাফ হয় তাহলে কিন্তু 500 টাকা লাগবে। আর যদি প্রতিবন্ধী বা তপশিলি না হয় তাহলে তাদের ক্ষেত্রে কত 1,500 টাকা লাগবে। এরপর কী বলছে, আর অন্যান্য পদের বেলায় 1,000 টাকা লাগবে, এবং তারা যদি তপশিলি প্রতিবন্ধীর ক্ষেত্রে পড়ে তাহলে তাদের ক্ষেত্রে 500 টাকা লাগবে। এবার এখানে কী বলছে, টাকা অনলাইনে জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটর অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আর বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে। তো এই ছিল আজকের বিষয়। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে ভুলুন না বন্ধুরা। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব।